হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই আজকে শুভ নববর্ষের অনেক ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের আজকে পয়লা বৈশাখ। তোমরা সবাই জানো, তোমরা খুব ভালোভাবে এই দিনটাকে সেলিব্রেট করো, এনজয় করো, সুস্থ থাকো, ভালো থাকো, সারা বছর ধরে তোমাদের জীবনটা আনন্দে ভরে উঠুক। সো আজকে দেখো, আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো সেই কারণে মা আজকে রান্না করবে মায়ের স্পেশাল রেসিপি। সো কী রান্না করছে সেটাই আজকে দেখে নেব, আর মা কিছু বাজার করেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সো চলো লেটস দেখো তোমরা কি কি হয়। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আমার রানী, ভালো থেকো। সবাইকে তুমি ভালো রেখো, তুমিও ভালো থেকো, ঠাকুর তোমাকে ভালো রাখো, সারা জীবন তুমি সুস্থ থাকো, ভালো থাকো। শুভ নববর্ষের প্রণাম। তারপর দেখো এখানে আমার মা পুজো দিতেছে, ঠাকুর পুজো দিয়া তারপরে সব কাজ করবে, সেই কারণে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিতেছে, তারপরে আমি যাবো রান্না করার জন্য। আর হচ্ছে ক্যাপসিকাম আর আলু দিয়ে আর হচ্ছে খাসির মাংস নিয়ে এসে হাজি স্পেশাল মাটন এই মাংস হবে। আছে দেখো বন্ধুরা, আমরা মাংসের জন্য যে গরম মশলাটা তৈরি করতেছি সেটা হইতেছে এলাচটা বেশি নিতেছি। এখানে এলাচ হয়েছে 45খানা, আমি গুন্ডা নিয়েছি 45খানা, তার হাফেরও হাফ নিয়েছি লবঙ্গ নিশি, আর হচ্ছে এটা জয়িত্রী ফুলটা নিশি একটা, দারচিনি দেখো হাফেরও হাফ নিশি, আর একটা বড় এলাচ। এটাকে আমি ভাঙাই দেবো, গোটাটা তোমাকে দেখাইতেছি। এবার এইগুলো কিন্তু আর ভাঙবো না, এগুলো সব সময় দিয়ে দেবো। এগুলো দিয়ে দিলাম, এটা আর লবঙ্গগুলো সব দিয়ে দিলাম, এই দারচিনি দিলাম আর জয়িত্রী দিলাম, ভাঙা নিশি। এলাচের শুধু খালি বড় এলাচের দানাগুলো দেবো, তাহলে একটু টেস্ট হয়। হ্যাঁ, এটাকে বানাইয়া ওই এলাচের দানা একটু পাঁচলি ঠান্ডা জলটা নিলে ঠিক আছে। দেখো গরম মশলা আমাদের হইয়া গেছে, একেবারে রেডি। মশলায় কোনটা বেশি দেয় কোনটা কম দেয় না, বহুত ঝাল হইতাছে, আর আমাদের এইগুলোতে ঝাল কম হয় কেন, এলাচটা বেশি দিতেছি আর লবঙ্গ দারচিনিটা কম দিছি, তাই জন্য এটা টেস্টটা বেশি আসে আর ফ্লেভারটা গন্ধটা খুব সুন্দর আসে। তো কতক্ষণ নিমু তেলটা? হ্যাঁ ব্যাস ঠিক আছে। রান্না করতে এই হইল গিয়া পেঁপে, এটা কাইটা রাখছে আগে থেকে। দেখো এত বড় বড় পেঁপে কাটতাছে, আমি তো ভাবতেছি এটা সেদ্ধ হইবে কি করে। সব হইব, তারপরে এটা তো ভাজতে হইব, প্রথমে আগে ভাইজা নিব। বা এর মধ্যে আলুর মধ্যে আবার জলে চুবাইয়া রাখছে রে, হরি হরি। আরে কালো হয়ে যাবে, আগে ওইটা দিস না, এক্ষুনি ছিটটা মিটটা ভইরা যাবে। নাও এখন দেখো সর্ষের তেলটা গরম হইয়া গেছে, এবার এটার মধ্যে আমি লবণ দিয়া দিব, তারপরে আলু আর পেঁপে দুইখান দিয়া সব কটারে ভালো কইরা একেবারে লাল কইরা ভাইজা নিমু। প্রথমে আলু দিতাছি, তারপর দিমু গিয়া পেঁপেগুলো আলুর মতোই বড় বড় কাটা হয়েছে, দেখতেই পারলা তোমরা। তারপরে সব কটাকে দিয়া ভাইজা নিমু। আর ভাজার জন্য এখানে দিমু 1 চামচ মতো লবণ, আর দিব হচ্ছে হলুদ গুঁড়া। লবণ আর হলুদ গুঁড়া ছাড়া তো পেঁপে আর আলু ভাজা যাইব না। এই হলুদটা দেওয়ার ফলে কি সুন্দর একটা কালার আইছে, দেখতে পাচ্ছ। তারপরে তাড়াতাড়ি ভাজার জন্য, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হইয়া যায়, তাই জন্য একটুখানি ঢাকা দিয়া রাখুন। তারপরে চলে যাইতাছি পরবর্তী স্টেপে। তারপর এখানে মশলার পেস্টটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, তারপর দেবো 2 চামচ জিরে গুঁড়া, তারপর দেবো 2 চামচ হলুদ গুঁড়া, আর এখানে দেব নুনটা আমি এখানে 1 চামচই দিয়েছি, পরে আবার নুন আবার দিতে লাগবো। তারপরে এখানে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে মাস্টার অয়েল দিয়া সর্ষের তেল দিয়া ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিব। এই সর্ষের তেলের দুইটা বেনিফিট হয়, একটা হয় তেলের মধ্যে দিলে সিটে কম, আর খুব ফাইন একটা বাইন্ডিং আসে। আর এখানে দেখো মাংসটা নিয়ে নিছি, আর আলুটা একদিকে ভাজা হইয়া গেছে, এখানে দেখতেই পারতেছো আলুটা খুব ফাইনভাবে ভাজা হইয়া গেছে। আলু আর পেঁপে খান ভাজা হইয়া যাওয়ার পর আমি এটারে আলাদা করে সেপারেট কইরা তুলে রাখুম। আর ওই যে তেলটা দিছি ওইখানে কিছু পরিমাণ তেল বাইসা গেছে, দেখতেই পারতাছো। এই যে বাইচা যাওয়া তেল, এটাতে কিন্তু আমাদের রান্নাটা হইব না, আরও তেল দিতে লাগবো। তাই জন্য আমি এখানে দেখো আরও 4 চামচ মতো তেল দিয়া দিলাম।
তেলটা যখন ভালো কইরা গরম হইয়া যাইব তার মধ্যে এখানে ফোড়ন দিয়া দিব 2 খান তেজপাতা, সরি 2 খান না, এখানে 3 খান নিতাছি। 3 খান তেজপাতা আমি ফোড়ন দিয়া দেব। তারপরে এখানে দেব পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়া দিব। এখানে টোটাল আমি 350 গ্রাম পেঁয়াজ নিছি, নিয়ে এরকম করে কুচি করে নিছি। এই পেঁয়াজ খান দিয়া একটুখানি ভাজতে হইব। পেঁয়াজ খানগুলা যখন একেবারে ওই পিঙ্কিশ টাইপের কালার হইয়া যাইব তখন বুঝবা যে পেঁয়াজ খান ভালো কইরা ভাজা হইয়া গেছে। তারপর এখানে আমি পেঁয়াজ খান ভাজা হওয়ার পরে এখানে এই মাংসগুলারে একেবারে ধুয়ে জল ঝরিয়ে রাখছিলাম, তাও মাংস থেকে তো জল বেরোয়, তাই জন্য এরকম করে তুলে কড়াইয়ের মধ্যে দিতে হইব। মাংস দেওয়ার পরে মাংসের সাথে পেঁয়াজগুলারে ভালো কইরা একটুখানি মাইখা নিমু, মানে ভেজে নিমু। তারপরে ওই যে পেস্ট খান তৈরি করে রাখছিলাম আগে থেকে, সেই পেস্ট খান দিয়া দিতে হইব। আর পেস্টের যে মশলা ধোয়া জল ওইটা দিতে হইব। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়া রাখুন। ঢাকার নাটা খুইল্লা তারপর দিমু হচ্ছে রসুন বাটা, টমেটো কুচি, এখানে 2 খান টমেটো নিছি, বুঝলা। তারপর দিমু শুকনা কিছু কাঁচা লঙ্কা, মানে শুকনা লঙ্কা নয় কিন্তু কাঁচা লঙ্কাই, কিন্তু হুটকাইয়া গেছে তাই বললাম আর কি। তো যাই হোক গিয়া ওখানে কিন্তু কাঁচা লঙ্কাই দিতে হইব, আবার শুকনা লঙ্কা দিও না। তারপরে মাংসটারে ভালো কইরা কষাইতে হইব যতক্ষণ না এই মাংস থেকে একেবারে তেল সাইরা বাইর হইয়া আসছে ততক্ষণ কষাই নিব। যত কষাইবি তত ভালো, যতক্ষণ না তেলটা ছাড়তাছে ততক্ষণ কষাইতেই হবে। কষাইয়া কাঁচা গন্ধটা চলে গেলে এরকম করে একবার রান্না কইরা খাইয়া দেখো বন্ধুরা, কি টেস্ট হইতেছে। এদিকে ঝোলটা পাতলাও হইবে, খাইতেও ভালো লাগবে। আমার মাইয়া রান্না করতেছে, দেখছো কত কাজ করে আমার মাইয়া। আজ ড্রয়িং ক্লাস করে সে, ড্রয়িং ক্লাস করাইয়া আমি আজ পূজা দিছি, ড্রয়িং ক্লাস করিয়া এসে তারপরে রান্না করতেছে। এই সমস্ত রান্না করতে আমার মাইয়া খুব ভালো লাগে, খুব পছন্দ করে রান্না বান্না করতে। প্রথমে বললো মা তুমি করে রাখো, পরে বলে না আমি যখন আইসা গেছি আমিই করি। কি মনোযোগ সহকারে রান্না করতেছে দেখো। একটু হাইসা ফেল না রে, এত মুখটা গম্ভীর করে রাখিস কেন? মন খুশি কইরা রান্না করবি, রান্নার টেস্ট হইবে। আমার রান্না সবসময় টেস্টি হয়। তুই নিজে কইতেছিস? তোর রান্নার প্রশংসা তোর দিদাই করে। কুলপি খায় না, ঠান্ডা লাগবে। আবার এদের ঠান্ডা, নিজে কুলপি বানাইতে পারিস, নিজে কইরা খাবি, আবার এইসব খাবি কেন? পচা জল কোথাকার কী সব দিয়া করতেছে, আমরা এগুলো দেখতে পাই। মা গো মা, কি সুন্দর কুলপি রান্না বলতেছি, কুলকি কি সুন্দর কুলপি করে আমার মাইয়া, নিজে কুলপি কইরা খাবি। দিদা তাদের আইছে রোদের মধ্যে নতুন কাপড় পইরা, এটা হচ্ছে নতুন কাপড়। এটা ঠিক করলে তুমি সবাইকে শুভ নববর্ষ জানাইয়া দাও। শুভ নববর্ষ, সবাই ভালো থেকো। দেখতেই পারতাছো আমার মাংস খান একেবারে কষানো হইয়া গেছে গিয়া, এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বাইর হইতাছে। এইবার হচ্ছে আসল কাজ খান করার পাইলা, মানে হইতাছে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি মাংসটাকে ট্রান্সফার করে দিছি আর একটা পাত্রে, মানে এইটা হইল গিয়ে আমাদের প্রেশার কুকার। আর এই যে কড়ার মধ্যে তেল ঝালগুলো লাইগা ছিল এইটারে জল দিয়া ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওই জলটাই আমি দিয়া দিমু এই মাংসের মধ্যে, কারণ এই মাংসটারে তো সিটি দিতে হইব। আর জল খান একটুখানি বেশি করে দিমু, একেবারে গঙ্গা যমুনা সরস্বতী একেবারে এক হইয়া গেছে গিয়া, দেখতেই পারতাছো। এইরকমভাবে বেশি কইরা জল দিতে হইব। হ্যাঁ, তবে এমন বেশি দিও না যাতে মাংস একেবারে ডুইবার সাঁতার কাটে, মোটামুটি পরিমাণ মতো জল দিয়া দিই। ক্যাপসিকাম এরকম দেখো বড় বড় পিস কইরা কাটা আছে, এইটারে যদি আমি কষাই না সময় দিতাম একেবারে গইলা গিয়া সাত হইয়া যেত। তারপরে দিমু এই যে ভাজা আলু আর পেঁপের টুকরাগুলা, জল দিমু, একটু জল দিতে হইব।
তারপর এখানে দিমু গরম মশলা। এই গরম মশলা দেওয়ার পরে মাংসের যে গন্ধ হয়, আহা হা হা, তাতেই একেবারে মনখান একেবারে ভইরা যায়। এই গরম মশলা একটু 2 চামচ দিমু, একটু পরিমাণ মতো বেশি করেই দিতে হইব, তাহলে গিয়া মাংসের টেস্ট আর ফ্লেভার একদম ভইরা যাইব। আর পরিমাণ মতো একটুখানি নুন দিতে হইব, কারণ যেহেতু জল দিছি মাংসটাও সেদ্ধ হইয়ার একটা ব্যাপার আছে, আর আলু আর পেঁপেটাও সেদ্ধ হইব, সেই কারণে পরিমাণ মতো মাপ কইরা 1 চামচ থেকে 2 চামচ লবণ দিয়া দিমু, আবার একটুখানি জল দিয়া দিমু, একদম যাতে মাংস আর পেঁপে আর আলু একেবারে ডুইবা থাকতে পারে। তারপরে সিটি খান, ঢাকনা খান আইটকা দিয়া সিটি মারতে হইব। মানে সিটি এখানে আমি টোটাল 5টা দিমু, তবে মাংস কষানোর ওপর সিটি কিন্তু ডিপেন্ড কইরা, এটা কিন্তু মাথায় রাখতে হইব সব সময়। আমি মাংস খান ভালো করে কষাই নিছিলাম, সেই কারণে আমি 5 খান সিটি দিমু। আর তোমরা যদি একটুখানি কম কষাও তাহলে একটু 6 খান সিটি মাইরা নিও, তাতে বরঞ্চ স্বাদ সেদ্ধ হইয়া যাইব আর মাংসের স্বাদটাও ভালো থাকব। চলো দেখা যাক। দেখো আমার এখানে মাংস একেবারে কমপ্লিট হইয়া গেছে, কি সুন্দর দেখতে হইছে, একদম সোনায় সোহাগা যাকে বলে, খুব সুন্দর দেখতে হইছে। ভালো লাগলে রেসিপিটা লাইক করে দিও আর কমেন্ট কইরা জানাইও তোমাদের কেমন লাগলো। আর গরম ভাতের সাথে এরকম মাংস রান্না কইরা অবশ্যই কিন্তু খাইও। আরে যাইতাছো কই, দাঁড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা যাও।